শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠেই সামনের গেটটাকে খুলে তারপর দেখো রাস্তার সাইডের গেটটাকে আমি কিন্তু খুলে দিলাম। গেটটা খুলে সোজা দেখো চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এসে আমি কিন্তু বারান্দাটাকে ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিনেরই কাজ সকালবেলা উঠে বাসি ঘর বারান্দা উঠোন সব কিন্তু ঝাঁট দিয়ে। তাই দেখো প্রত্যেক দিনের মতো আমিও সকালবেলা উঠে ঘরের দরজাটাকে খুলেই আগে কিন্তু বাসি ঘর বারান্দাটাকে ঝাঁট দিয়ে দিই। আর এদিকে দেখো আমার কিন্তু এ পাশের বারান্দাটা ভালোভাবেই ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপর কিন্তু এই পাশের বারান্দাটাকেও আমি একটু ভালোভাবেই ঝাঁট দিয়ে নিচ্ছি। আর বাইরে দেখেছো প্রচণ্ড কিন্তু রোদ্দুর উঠে গেছে। আর এই শীতকালের রোদটা তো গায়ে লাগলে কোনো অসুবিধা হবে না, ভালোই লাগবে। আর দেখো আমাদের এই যে দরজায় যেখানটা আমি ঝাঁট দিচ্ছি, এই সামনে দরজায় ঠাকুরগুলো দেখতে কত সুন্দর লাগছে না? আর বারান্দাটা ঝাঁট দিয়ে দেখো আমি কিন্তু নোংরাগুলো এখন বাইরেতে ফেলে দিচ্ছি। নোংরাগুলোকে ঝাঁট দিয়ে দেখো রাস্তায় ফেলে দিচ্ছি। আর এদিকে দেখো এক এক করে কিন্তু আমাদের বাড়িতে পাশের বাড়ির দিদিমা আর ভাই এলো। কারণ কি বলো তো, আমাদের বাড়িতে অনেকটাই রোদ্দুর পড়ে সকালবেলা, সবসময় রোদ্দুর থাকে, ফাঁকা জায়গা তো, সেই জন্য আমাদের বাড়িতে সবাই কিন্তু রোদ্দুর পোয়াতে আসে সকালবেলা। আর এদিকে দেখো ঘর বারান্দা ঝাঁট দিয়ে তারপর আমি উঠানটাকেও কিন্তু ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। আমি ততক্ষণ উঠানটা ঝাঁট দিতে লাগি, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আর একটা কথা কি বলো তো বন্ধুরা, সকালবেলা উঠে না সুন্দর সুন্দর পাখিদের ডাক শুনতে, সুন্দর সুন্দর ফুলের মুখ দেখতে না ভীষণ ভালো লাগে। আর তোমরাই বলো, আমার এই যে ফুল গাছগুলো কি দেখতে খারাপ লাগে? দেখতে ভালো লাগে না? তোমরা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করো, দিদিভাই তোমার বাড়ির বাগানটা ভালো লাগে, দিদিভাই তোমার ফুল গাছগুলো দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, আমারও জানো তো ফুল গাছগুলো খুব শখের। ফুল গাছগুলো কিন্তু খুব যত্ন করে আমি এতটা পর্যন্ত তৈরি করেছি। আর এদিকে দেখো আমার কিন্তু উঠানটাও ভালোভাবে ঝাঁট দেওয়া হয়ে গেছে। উঠানটাকে ঝাঁট দিয়ে তারপর কিন্তু সোজা আমি দেখো চলে আসলাম কলপাড়ে। আর কলপাড়ে সেই বরের জামা কাপড়গুলোকে ভিজিয়ে রেখে গেছিলাম ঝাঁট দেওয়ার আগে। আর এখন দেখো সেগুলোকে কিন্তু আমি ভালোভাবেই কেচে দিচ্ছি। আর বরের এই জামা কাপড়গুলো বেশি কিছু ছিল না, সোয়েটার ছিল, একটা ফুল প্যান্ট ছিল, হাফ প্যান্ট ছিল, মাথার টুপি ছিল, আর একটা গেঞ্জি ছিল। তাই জন্য সকাল সকাল উঠেই দেখো বাসি ঘর বারান্দা ঝাঁট দিয়ে আমি কিন্তু জামা কাপড়গুলোকে কেচে দিচ্ছি। ভাবছিলাম সকালে কেচে দিলে তাহলে রাত্রিরে পরতে পারবে, রোদ্দুরে শুকিয়ে যাবে। তারপর দেখো জামা কাপড়গুলোকে কেচে নিয়ে আমি কিন্তু সোজা চলে আসলাম বাইরে। আর এই পাশটা কিন্তু ভাবছিলাম যে কিছু দেবো। তারপর দেখো এখানটা ভাবলাম যে শুধু গামছাটাই মেলি, এদিকে তো এখনও রোদ্দুর পড়েনি, এদিকে এখনও শুকাবে না, সেই জন্যই শুধু দেখো এখানে কিন্তু আমি গামছাটাকে মেলে দিচ্ছি। গামছাটাকে দেখো মেলে দিয়েছি। তারপরে আর একটা মেলতে যাব, ভাবলাম যে না এখানে মেলবো না, ওই সামনের দিকটাই মেলে দিই। আর এদিকে দেখো সবাই বসেছিল, রোদ পোয়াচ্ছিল, সেই জন্য আমি কিন্তু এক সাইড করে জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছিলাম। চলো বন্ধুরা, আমি ততক্ষণ জামা কাপড়গুলো মেলতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। জামা কাপড়গুলো আমি দেখো এখানে কিন্তু নিংড়ে ভালো করে মেলে দিচ্ছি। চলো এখন আর বেশি বক বক করবো না, আগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে নিই। একজন দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাইয়ের নাম হচ্ছে তানিয়া। দিদিভাই বলেছে, বোন আমার মেয়ের নামটা নেবে গো, আমার মেয়ের নাম অদিতিয়া ঘোষ। এই যে দিদিভাই তোমার মেয়ের নামটা নিয়ে নিলাম, অদিতিয়া। অদিতিয়া সোনা, তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তুমি যাতে আরও বড় হও আর ভালোভাবে কিন্তু পড়াশোনা করো। আর একজন দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাইয়ের নাম হচ্ছে সুস্মিতা মাইতি। বোন তোমার গোপুসোনাকে খুব সুন্দর লাগছে আজকে। দিদিভাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা যারা যারা আমাকে প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা কিন্তু আমাকে এইভাবেই সাপোর্ট করো। আর এদিকে দেখো আমার কিন্তু জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। আর মাত্র একটা কিন্তু বড়মশাইয়ের প্যান্ট ছিল, সেটাকেও কিন্তু এখানে আমি ভালোভাবেই মেলে দেবো।
তারপরে জামা কাপড়গুলো মেলে আমি দেখো সোজা চলে আসলাম আবার কিন্তু কলপারে। আর কলপারে এসে এখন কিন্তু বাসনগুলোকে মেজে নেবো। আর আজকে দেখো বেশি কিন্তু থালা বাসন ছিল না, যে কটা থালা বাসন আছে এই কটা থালা বাসনকেই কিন্তু মেজে নিচ্ছি। আর দেখো চায়ের কাপও কিন্তু ছিল, চায়ের কাপগুলোকেও আমি ভালোভাবে ধুয়ে নেবো। আর একটা কথা, হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে সবাইকে জানিয়ে রাখি, তোমরা যারা যারা ভাবছো যে এক ভিডিও দেখতে ভালো লাগে না একই ভিডিও, তাদেরকে বলছি প্রত্যেকটা সংসারে তো এই এক কাজগুলোই থাকে, তাই আমারও কিন্তু তেমনই কাজ থাকে, এর বাইরে আর কোনো কিছুই কাজ থাকে না। যদি কোনোদিন কোথাও ঘুরতে যাই কিংবা বাড়িতে কোনো কিছু নতুন কিছু আনি, তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর একটা কথা, হ্যাঁ তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। খুব তাড়াতাড়ি কিন্তু একটা সুখবর আসতে চলেছে, সেটা কি এখন বলবো না, তোমরা আমার পাশে থাকো, তাহলে আস্তে আস্তে তোমরা অনেক কিছুই জানতে পারবে। তোমাদের সাথে বকবক করতে করতে আমার দেখো থালা বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে। থালা বাসনগুলো মেজে এখন কিন্তু আমি কড়াইটা ভালোভাবে মেজে নিচ্ছি। আর একটা কথা, হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ একটা খুব সুন্দর সুখবর আসতে চলেছে। সেটা এখন বলবো না, সেটা তোমাদের যখন বলবো তখন তোমরা শুনতে পারবে। আর এখন থেকেই তোমরা মনে মনে বলো বা আমাকে কমেন্ট করো যে কী সুখবর আসতে চলেছে। আর এদিকে দেখো আমার থালা বাসনগুলো মেজে থালা বাসনগুলোকে কিন্তু ধোয়া হয়ে গেছে। থালা বাসনগুলোকে ধুয়ে এখন আমি রান্নাঘরে রেখে দেবো। চলো এখন আর বেশি বকবক করছি না, থালা বাসনগুলো ধুয়ে আগে রেখে দিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। থালা বাসনগুলোকে রেখে সোজা আবার দেখো রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে এসে এখন আমি উনানটাকে ভালোভাবে কিন্তু নেতা দিয়ে দিচ্ছি। আর এই সাইডটায় বসলাম, পিঁমড়েগুলো কিন্তু প্রচণ্ড কামড়াচ্ছিল, সেই জন্য সাইডটাতে সরে এসে বসলাম। আর আজকে দেখো লাল মাটি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় উঠে, আর এখন দেখো সেটা দিয়ে উনুন শালটাকে ভালোভাবে কিন্তু আমি নেতা দিয়ে দিচ্ছি। আমি দেখো উনুন শালটাকে কিন্তু ভালোভাবেই নেতা দিয়ে দিচ্ছি। আর তোমরা কে কে আমার মতো এরকম কাদা দিয়ে গোবর দিয়ে উনুন শাল নেতা দাও, তারপরে ঘর বাড়ি নেতা দাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো সুন্দরভাবে কিন্তু আমি লাল মাটি দিয়ে উনুনটাকে নেতা দিয়ে দিচ্ছি। যখন এটা শুকিয়ে যাবে তখন কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে, পুরো সাদা সাদা হয়ে যাবে। আর এমনিতে কিন্তু আমাদের এখানের মাটিটা কালো কালো, ওই মাটি দিয়ে নেতা দিলে কিন্তু বেশ একটা দেখতে খারাপ লাগে, সেই জন্যই কিন্তু আমি এই মাটিটা দিয়েই সব কিছু নেতা দিই। চলো এখন আর বেশি বক বক করবো না, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। উনুনটাকে আমার কিন্তু ভালোভাবেই নেতা দেওয়া হয়ে গেছে। আর দেখো এই যে ঝুড়িতে কিন্তু রয়েছে সবজি আর মশলার কৌটো কাউটা, এগুলো কিন্তু কালকে রাত্রির বেলা এখানে রেখে দিয়ে গেছিলাম আর নিয়ে যাইনি, আজকে আবার রান্না করতে হবে, সেই জন্যই কিন্তু এখানে রেখে দিয়ে গেছি। তারপরে স্নান করে সোজা দেখো গোপুসোনার জন্য কিন্তু ফুল তুলে নিয়েছি। আর গোপুসোনার জন্য দেখো কত রকমের ফুল তুলেছি। আর এই দেখো গোপুসোনাকে কিন্তু সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হাতে দেখো খুব সুন্দর কিন্তু একটা গোলাপ ফুল ধরিয়ে দিয়েছি। গোপুসোনাকে পুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আর এই দেখো এদিকে বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়ি, আর এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইয়ে কিন্তু আমি তেল দিয়ে দেবো। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, কড়াইয়ে দেখো এখন কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কিন্তু দিয়ে দিচ্ছি জিরে, জিরেটা একটু ভালো করে ভেজে নেবো, ভেজে তারপর কিন্তু তরকারিটা দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেছে, তারপরে দেখো তরকারিগুলো আমি কিন্তু কড়াইতে দিয়ে দিলাম। আর আজকে কিন্তু তেমন কিছুই নেই, আলু আর বেগুন ছিল, তাই ভাবলাম আলু বেগুন দিয়েই তরকারিটা করি। আর জানো তো বন্ধুরা, আমার বর কিন্তু বেগুন খেতে চায় না, তাও কি করব, ঘরে কিছুই ছিল না, এইটাই কিন্তু আমাকে আজকে রান্না করতে হচ্ছে। আলু আর বেগুন ভালোভাবে কষিয়ে আমি দেখো তরকারিতে কিন্তু জল দিয়ে দিয়েছি।
আর এদিকে ভাতটা এখনও ফোটেনি। তারপর দেখো আমার কিন্তু তরকারিটা ভালোভাবেই ফুটে গেছে। তরকারিতে দেখো ফুটে গেলে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর আমার দেখো তরকারির ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এই যে এদিকে আছে আলু বেগুনির তরকারি আর তার সাথে রয়েছে ভাত। তারপর সোজা দেখো চলে আসলাম কিন্তু ভাত খেতে। আর আজকে দেখো প্রত্যেক দিনের মতো আমাকে কিন্তু সেই একাই খেতে হচ্ছে, বর বাড়িতে নেই সেই জন্য। আর তোমরা আমাকে বলো প্রত্যেক দিন এই কমেন্টটা আমার থাকে যে দিদিভাই তুমি কেন তরকারিতে মশলা খাও না। দেখো আমার কিন্তু মশলাপাতি খাওয়া বারণ, বরেরও খাওয়া বারণ, সেই জন্যই কিন্তু মশলাপাতি দিয়ে রান্না করি না। আর এইভাবে নর্মালভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে, খুব একটা কিন্তু খারাপ লাগবে না। আর এইভাবে খেলে শরীরে কিন্তু কোনো রোগও হবে না। আর এদিকে দেখো আমি একাই ভাত খাচ্ছিলাম, না খেয়ে তো উপায় নেই, কারণ আবার দুপুরে খেয়ে দিয়ে ওষুধ খেতে হবে। চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।